নমস্কার, কেমন আছেন সবাই? আবারও নতুন দিনে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে পরিপাটিভাবে সংসার করাটা আমার অভ্যেস। সকাল থেকে রাত 12টা পর্যন্ত কি কাজ করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকলের কমেন্টেরও আজকে উত্তর দিলাম। সকালবেলায় ব্যায়াম সেরে লেবু জল খেয়ে তারপরে চলে এসেছি ছাদে। আর আজকে একটু রোদ বেরিয়েছে, সকালবেলায় খুব সুন্দর রোদ দিয়েছে। আর সেই দেখে কি বসে থাকা যায় বলুন তো? তাড়াতাড়ি করে চলে এসেছি কাঁচা জামা কাপড়গুলো নিয়ে ছাদে। আর এখন সমস্ত জামা কাপড়গুলো আর কি মেলে দিচ্ছি। এবছর শ্রাবণ মাসে একটু বৃষ্টি দিয়ে গেল, বাবা এত বৃষ্টি সত্যি আর পেরে ওঠা যাচ্ছে না। আর আমাদের এখানে চারিদিকে জল থই থই করছে, সাথে রাস্তা দিয়ে মাছ কিলবিল করে বেড়াচ্ছে। আপনাদের কি আর বলবো, রাস্তা দিয়ে হাঁটতেই তুমি দেখতে পাবে তোমার পায়ের ফাঁকের থেকে আর কি মাছ ভেসে চলে যাচ্ছে। তো আর কি চারিদিকে মানে পুকুর টুকুর যতগুলো ছিল আমাদের এদিকে সব তো ভরে গেছে। আর সেই পুকুরের মাছগুলো এখন সব রাস্তায়। তো চলুন দেখাবো আজকে সমস্তটা। তো জামা কাপড় মেলা হয়ে গেছে। এখন এই যে গাটি কচু লাগিয়েছি আমরা এবছর, সেই গাটি কচুতে আর কি ফুল এসছে। তো সেই ফুলগুলো আর কি 4টে ফুল হয়েছে, কেটে নিচ্ছি। এগুলো দিয়ে কিন্তু টক রান্না করব। আর ভীষণ ভালো লাগে, জানি না তোমরা খাও কি না, তবে যারা একটু গ্রামে থাকে তারা এইসব আর কি কচু ঘেঁচু এইসব সম্বন্ধে জানে। আর একটু এগুলো পাওয়াও যায়। কচুর পাতা খায় তোমরা অনেকেই জানো না। আমি কিন্তু আর কি আমাদের এখানের বাজারে কচুর পাতা, কচুর ডাগা, সব কচুর ফুল সবই পাওয়া যায়। আর কচুর প্রত্যেকটা কিন্তু জিনিসই খেতে ভালো লাগে। পাতা যেরকম খেতে ভালো লাগে, ডগাও খেতে ভালো লাগে, আবার কচুর ফুলও খেতে ভীষণ টেস্টি। তো তোমাদের ওখানে হয়তো পাওয়া যায় না। তো চলো এবার চলে এসেছি উপরের ছাদে। আর কয়েকদিন আগে তো তোমাদের শুধু পেয়ারার ভিডিও দেখাচ্ছিলাম, যে রোজ গাছ থেকে 4-5টা করে পেয়ারা তুলছি। এখন হচ্ছে পেয়ারা শেষ, পেয়ারায় আবার নতুন ফুল এসছে, আবার গুটি দাঁড়িয়েছে। এখন হচ্ছে শুধু ডালিম তুলবো গাছ থেকে। তো আজকেও গাছ থেকে অনেকগুলো ডালিম তুলেছি। রোজই কিন্তু 3-4টে করে ডালিম তুলছি। খাওয়ার থেকে সব থেকে বেশি সত্যি কথা বলতে তুলতে ভীষণ ভালো লাগে। আর দেখো কি বড় বড় ডালিম আমাদের গাছে, আজকেও 4টে তুললাম। চলো এবার নিচে যাই। জানি ডালিম খাওয়া খুবই উপকারী, গায়ে রক্ত হয়, কিন্তু সত্যি কথা বলতে ছাড়াতে না ভীষণ আলসি লাগে। যাই হোক, কি আর করব, গাছের জিনিস ফেলে তো দেওয়া যায় না। তো চলো তোলা হয়ে গেছে, এখন হচ্ছে নিচে যাব। কেমন লাগছে ভিডিওটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, সাথে একটি লাইক দিতে ভুলবেন না। চলুন আজ কিছু কমেন্টের উত্তর দিই। ঘরে বাইরে পূজা কমেন্ট করেছিলেন বাথরুম আর অয়েল বোতলটা খুব সুন্দর, ঠাকুর ঘর টয়লেট সুন্দর, ভালো থেকো, সবজির খুব দাম। অসংখ্য ধন্যবাদ ডার্লিং, তুমিও ভালো থেকো। বং সুতাপাস ডেইলি ডায়েরি থেকে লিখেছিলেন, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে। আর এই দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন। রুম্পা রায় শর্টস থেকে লিখেছেন, ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয় দিদি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। সত্যিই তাই, ভগবানের আশীর্বাদ ছাড়া কোনোটাই কিন্তু সম্ভব নয়। এভাবেই পাশে থাকবেন আর প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাবেন। ধন্যবাদ। পরের কমেন্ট রুক্মিণী দত্ত করেছিলে, তো তুমি বলেছিলে কাকিমণি প্লিজ তোমার জানালার গাছগুলোকে ভালো করে দেখিও, আর কি কি গাছ আছে একটু বলো, গাছগুলো খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ রুক্মিণী তোমাকে আমার সঙ্গে থাকার জন্য। এভাবেই পাশে থেকো, আর সাথে তুমিও সুস্থ থেকো, ভালো থেকো।
রুক্মিণী, তোমার কাছে আমি সরি চাইছি। আমি ব্লগটা শ্যুট করেছিলাম দুদিনের, আর গাছগুলোকেও আর কি তুলেছিলাম, কিন্তু আজকের ভিডিওতে দিতে পারিনি, কারণ এই ভিডিওটা 15 মিনিটের উপরে বড় হয়ে যাচ্ছিল, তাই ভিডিওটা আমি দুভাগে ভাগ করে দিলাম। তবে তুমি যে ভিডিওটা আমার কাছে দেখতে চাইছিলে, যে আমার জানালায় কি কি গাছ আছে আর তার নামগুলো, মঙ্গলবারের ভিডিওতে অবশ্যই তুমি পেয়ে যাবে। প্লিজ তুমি রাগ করো না, আমার সঙ্গে থেকো এই একটা দুটো দিন। অবশ্যই আমি প্রত্যেকটা গাছের নাম বলে দেব, আর দাম কত সেটাও বলে দেব। আমাকে ভুল বোঝো না, বড় ভিডিও কেউ দেখতে চায় না, আর ভিডিও স্কিপ করে দেখলে একটা ভিডিও খারাপ হয়ে যায়, তার জন্য আমি ওই ভিডিওটা এর সাথে অ্যাড করতে পারিনি। শুধুমাত্র একদিনের ব্লগই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দুদিনের ব্লগটা আজকে আর করলাম না, কারণ দুদিনের ব্লগ মিলিয়ে আমার 15 মিনিটের উপরে ভিডিওটা হয়ে যাচ্ছিল। তাই আমি পরের দিন আর কি মঙ্গলবার, আবার যেদিন ভিডিও দেব মঙ্গলবার, তো সেই দিন তোমার এই রিকোয়েস্ট আমি অবশ্যই রাখবো, আর একদম সুন্দরভাবে দেখিয়ে দেব। ততক্ষণ প্লিজ আমার সাথে থেকো। পরের কমেন্ট সাজিদ লিখেছেন, দিদি ভাই অনেক কমেন্ট করি, উত্তর পাই না, প্লিজ তোমার কাছে আশা রাখছি উত্তর দেবে। সত্যি বলছি, আমি এর আগে তোমার কমেন্ট দেখিনি, নইলে আমি রিপ্লাই করতাম। আজকেই প্রথম তোমার কমেন্ট পেয়েছি, আর যদি তুমি আমাকে আগে কমেন্ট করে থাকো, জানি না কী কারণে আর কি কমেন্টটা হাইড হয়ে গেছে। তবে এখন কি বলো তো, অনেক কিছুই আর কি ভিডিওর মধ্যে বলা যায় না। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমিউনিটিতে অবশ্যই করতে পারো, তবে সেখানে কোনো সমস্যা হয় না, কিন্তু ভিডিওতে কিংবা কমেন্ট বক্সে অনেক কথাই বলা যায় না, ইউটিউব থেকেই কিন্তু সেগুলো হাইড করে দেয়। তার জন্যই হয়তো আমি এতদিন তোমার কমেন্ট পাইনি। যাই হোক, আমি দুঃখিত, তুমি আমার পাশে থেকো, ধন্যবাদ। পরের কমেন্ট করেছিল রাঙামাটির ব্লগার, তো লিখেছে, ভয়েস অনেক ক্লিয়ার, কোনো মাইক্রোফোন ইউজ করো? হ্যাঁ গো, আমি মাইক্রোফোন ইউজ করি, কারণ মাইক্রোফোন ছাড়া ভয়েস দিলে আসলে আমার রাস্তার পাশেই বাড়ি, মেন রোডের পাশেই, আর মাইক্রোফোন ছাড়া যদি আমি ভয়েস দিই তাহলে আমার ভয়েস শুনতে পাবে না, শুনতে পাবে শুধু গাড়ি ঘোড়ার আওয়াজ। তার জন্য আমাকে মাইক্রোফোন ব্যবহার করতেই হয়, আর মাইক্রোফোনটা খুবই কম দামের একটা মাইক্রোফোন। তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, আর আমার ভয়েসটাতে তুমি মন দিয়ে শুনেছো তার জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। সকলে এভাবেই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, তাহলে হয়তো সামনের দিকে এগোতে পারবো একটু একটু করে, আশা রাখছি। সংসারের কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে আজকে অনেকের কমেন্টে রিপ্লাই দিলাম। তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো, আমার খুব ভালো লাগছে যে এরকম সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করছো, তোমরা জানতে চাইছো। সত্যি কেউ যদি কোনো কিছু জানতে চায় বা দেখতে চায় তখন কিন্তু খুবই ভালো লাগে। তো যে আমার কাজকর্ম তোমাদের কাছে ভালো লাগছে, তার জন্য সকলকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো। আর এই দেখো আমাদের রাস্তায় তো চারিদিকে, আমাদের এলাকায় চারিদিকে জলে থই থই, কারুর তো ঘরে হাঁটু সমান জল, খুবই অসুবিধার মধ্যে আছে। আর মাছ কি বলবো, সবাই আর কি মাছ ধরছে। তো এই যে মাছগুলো দেখছো একদম জ্যান্ত মাছ, যখন এনেছিল সন্ধেবেলায় মাছ লাফাচ্ছিল। এগুলো কিন্তু তেলাপিয়া মাছ আছে, আর হচ্ছে একটা লাইলনটিকা আছে। মাছগুলো নড়ছিল, আমি কেটেছি মাছগুলো 2 ঘন্টা পর, তখন মাছগুলো মরে গিয়েছিল। আর সব কিন্তু রাস্তা থেকে ধরাই, তবে আমরা ধরিনি, অন্য লোক ধরেছে, তারা আর কি আমাদের কাছে আর কি আমাদের দোকানে এসে বিক্রি করেছে মাছগুলো। সত্যি কথা বলতে খুব ভালোও লাগে মাছ ধরতে, আবার হচ্ছে আরেকদিকে খারাপও লাগছে, প্রত্যেকের ঘরের মধ্যে জল উঠে গেছে, একটা ভয়ের ব্যাপার বলতেই পারো। তো রাত 9টার সময় আমি মাছ কেটে উঠেছি, আর রাত 12টা বাজে এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছি। তার কারণ হচ্ছে পরের দিন ছিল শনিবার, আর শনিবারে আমার রান্নাঘরে অনেক কাজ থাকে, যেহেতু আমি শনিবারে নিরামিষ করি, তো সেই কারণে
আর কি রাত 12টা পর্যন্ত রান্নাঘর রান্না করে সমস্ত নিট অ্যান্ড ক্লিন করে তবেই কিন্তু আমি রাত্রে শুতে গেছি। আর প্রায়ই মাঝে মাঝে আমার এত রাত হয়ে যায় আর কি কাজ সব কিছু কমপ্লিট করতে। তো দেখো একদম রান্নাঘরটা পরিষ্কার করে এখন যাব হচ্ছে শুতে। চলো ব্লগটা আজকের মতো এতটুকু, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।